হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। নতুন একটা প্রবলেম নিয়ে আমার কাছে এসছে এখন বাগম্যান গাড়ির টিউনিংটা অনেক হাই হয়ে আছে, টিউনিং কিছুতে কমছে না। টিউনিং স্ক্রুপও অনেকটাই ঢিলা দেওয়া আছে, কিন্তু তারপরেও টিউনিং কমছে না। তো এটা হচ্ছে BS6 এর অটো চোক আছে। অটো চোক রিপেয়ারিং কী করে হয়, কিছু ফাইন্যান্সের প্রবলেম আছে। তো চলো আজকে দেখাই BS6 গাড়ি কীভাবে চোখটা অটো রিপেয়ারিং করা যায়। আগে দুবার আমি রিপেয়ারিং করেছিলাম, তো চলেছে অনেকদিন চলেছে, তো আবার নিয়ে প্রবলেম হচ্ছে। তো গাড়িটা প্রবলেমটা হচ্ছিল, গাড়িতে ব্যাটারি বসে গেছিলো, অনেক দূর থেকে আসে, উনি হাওড়ায় থাকে। তো আমার কাছে প্রথম থেকেই কাজ করে। তো BS6 যখন লঞ্চ করে তখনই একবার গাড়িতে ইঞ্জিন লক হয়ে গেছিলো, তখন ইঞ্জিন লকটা আমি সিলিন্ডার পিস্টন করে গাড়িটা কমপ্লিট করে দিয়েছিলাম। অনেকদিন হয়ে গেল, তারপরে আবার গাড়িটা প্রবলেম হচ্ছে, গাড়িটা অটো চোখটা খারাপ হয়ে গেছে, চেঞ্জ করতে বলেছিলাম। চেঞ্জ করলে সলিউশনটা ভালো হয়, কিন্তু সেটা উনি বলছে এখন করতে পারবে না। তো চলো আজকে দেখাবো আপনাদের কীভাবে অটো চোখ BS6 গাড়ি রিপেয়ারিং করা যায়, আর সেটা কত পেঁচে রাখলে ঠিক হবে। একটা টাইম লাগবে, কারণ হচ্ছে অটো চোখটা মোটরের মধ্যে যখন অন করবেন তখনই অটো চোখ হয়ে আবার রিটার্ন চলে আসে, কিন্তু এটা সেই পুরনো হয়ে যাওয়ার জন্য প্রবলেম হচ্ছে। তো অটো চোখটা আমি কীভাবে রিপেয়ারিং করবো আপনাদের দেখাবো। অনেক লোক BS6 গাড়ি অটো চোখ খারাপ হয়ে গেলে চেঞ্জ করে দেয় বা রিপেয়ারিংয়ে যায় না, শোরুম সার্ভিস সেন্টারে পাঠিয়ে দেয়। তো এরকম অনেকগুলো গাড়িতে আমি অটো চোখ রিপেয়ারিং করেছি। তো আজকে আপনাদের দেখাবো অটো চোখটা কীভাবে রিপেয়ারিং করা যায়। তো গাড়িটা আমি চলো দেখাই। গাড়িটা আজকে পুরো ওপেন করা আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অটো চোখের স্ক্রু, আমি খুলে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন এটা অটো চোখ। চাবি অন করবো, দেখতে পাচ্ছেন এটা আবার রিটার্ন হয়, দেখতে পাচ্ছেন। দেখুন আমি যখন খুলছি আস্তে আস্তে ঢিলা হয়ে যাচ্ছে, প্যাঁচ সিস্টেম আছে এর মধ্যে। এটা পুরো খুলে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন অটোটা পুরো ওপেন হয়ে গেছে। দেখুন আমি ঢিলা দিয়েছি, দেখুন পুরো এটা ওপেন হয়ে গেছে। অটো চোখ খুলে গেছে। এইটা যে কত প্যাঁচে রাখতে হবে সেটার উপর ডিপেন্ড করে অটো চোখ ঠিক থাকবে কি থাকবে না। তো গাড়িটা আপনাদের আবার দেখা যায় খুলেছি, দেখতে পাচ্ছেন প্যাঁচ। আমি এটা আবার ভালোভাবে প্যাঁচটা টাইট করবো। যদি বেশি উপরে রাখা যায় তখন কিন্তু গাড়ি টিউনিং বারবার পড়ে যাবে। এটা মিডিল পজিশনে রাখতে হবে, যেটা রিটার্ন হয়ে যাবে। দেখুন আমি এটা চোখটা অন করলাম, রিটার্ন হয়ে
थैंक यू। और एक तो बात है ना, ये क्योंकि जिसे नया में लिए थे तो क्लास थोड़ा ढीला हो गया था, तो वहाँ पर सर्विस में बोला ना कल कर दीजिएगा, हम मॉर्निंग में आते हैं, कर दीजिएगा। ठीक, तो अपना देखते पाচ্ছেন, তো দেখতেই পাচ্ছেন চোখটা আমি তো আপনাদের দেখাই যে এটা হচ্ছে পুরো ওপেন হয়ে যায়। দেখুন এই যে ঘোরাচ্ছি পুরো ওপেন হয়ে যাচ্ছে, কোথায় বেরিয়ে গেছে, এটা আবার টাইট করছি। এটা রিটার্ন হয়ে যদি চাবি অন করলাম আবার কিন্তু রিটার্নে ঘুরবে, কিন্তু এই দেখুন আটকে যাচ্ছে। এটা চোখটা কিন্তু একদম খারাপ হয়ে গেছে। এই দেখুন চোখটা রিটার্ন হচ্ছে আস্তে আস্তে পুরো বসে যাচ্ছে। তো এটা সেই সিস্টেমে বসাতে হবে যাতে পুরো নিচে না নেবে, নিচে ডাউন না হয়ে যায়। তো চলুন আমি ফিটিং করি। সরি, আমার মিস্টেক ছিল, স্প্রিংটা লাগানো হয়নি। এটার মধ্যে একটা পয়েন্ট আছে, তারপরে আমাদের পয়েন্ট আছে টোটাল বডিতে, সেই পয়েন্টে এটাকে, কারণ এটা হচ্ছে আমি পুরো বডি খুলিনি, তো আমাকে একটু লাগাতে একটু প্রবলেম হতে পারে। হ্যাঁ দেখুন ইজি হবে, চলে গেছে। এবার আপনাদের গাড়ি স্টার্ট করে দেখাবো। গাড়ি স্টার্ট, দেখুন এখন টিউনিং দেখুন পুরো পারফেক্ট টিউনিং, বাড়ছেও না কমছেও না। আগে কি হচ্ছিল, টিউনিং আপনার দেখাচ্ছিল মিটারের মধ্যে 20, 14, দেখুন এখন আবার নর্মালে চলে আসে। দেখুন দেখতে পাচ্ছেন, বাড়াচ্ছি, বাড়ছে, আবার নর্মালে চলে আসছে, কোনোভাবে আর বাড়ছে না। টিউনিং যেমনটা দরকার ছিল তেমনটা চলে এসছে। তো 2-3 বার বন্ধ করে আমি দেখবো এটা ঠিক আছে নাকি। দেখতে পাচ্ছেন পারফেক্ট টিউনিং, আর কোনো টিউনিং কোনো বাড়ছে না। তো BS6 গাড়ি যদি প্রবলেম হয় আপনাদের, বাগম্যান গাড়ি বিশেষ করে এটা বাগম্যানে করা যায়, আদার্স কোনো গাড়িতে হয় না। আদার্স কোনো চোখ আছে সেটা অন্যভাবে থাকে। আর এই গাড়িতে আছে রেজারের এরকম প্রবলেম হলে এরকম আপনারা সেটিং করতে পারবেন। তো চোখটা কীভাবে সেটিং করতে হয় BS6 গাড়িতে আপনাদের দেখালাম, তো আপনারা এভাবে করতে পারবেন। ঠিক আছে, গাড়িটা এবার পুরো ফিটিং করে আপনাদের কথা বলি। দেখুন আমি ধরে আছি হাতের মধ্যে, স্ক্রু লাগাইনি কিন্তু আমি। বন্ধ করবো আরেকবার, বন্ধ করলাম, আবার অন করবো। দেখুন দেখুন মিটার দেখুন, আবার 0-0-তে চলে এসছে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। BS6 গাড়ির চোখটা আমি রিপেয়ারিং করলাম, কারা কারা জানেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে BS6 গাড়ি চোখটা রিপেয়ারিং করা যায়। অনেক লোক চেঞ্জ করে যায় বা সার্ভিস সেন্টার পাঠিয়ে দেয়। তো আমি এর আগে অনেকগুলো গাড়ি করেছি বলে তাই এটা করলাম। এমন কিছু বেসিক লজিক নেই যে করতে পারবেন না। চেষ্টা করুন, যারা মিস্ত্রি হবেন অবশ্যই চেষ্টা করবেন BS6 গাড়ি রিপেয়ারিংয়ের জন্য, তাহলে পরবর্তীকালে কিন্তু কোনো কাজ ফাজ আর পাবেন না। কিন্তু আস্তে আস্তে সব BS6 গাড়ি এসে যাচ্ছে, সব BS6 আসবে। তো যারা মিস্ত্রি হবে অবশ্যই চেষ্টা করুন, কীভাবে ঠিক হবে। না চেষ্টা করলে না, আপনারা যদি করেন গাড়ি না যদি রিপেয়ারিং করেন তা বুঝবেন কী করে যে গাড়িটা কোথায় কী প্রবলেম হয়েছে, কীভাবে প্রবলেম হচ্ছে, কীভাবে ঠিক হবে। অবশ্যই চেষ্টা করুন, চেষ্টা করলে অবশ্যই হবে। BS4 থেকে BS3 থেকে BS4 হয়েছে, তারপরে অনেক রকম গাড়ি চেঞ্জ হচ্ছে। তো সেটা অবশ্যই আপনাদের চেষ্টা করতে হবে গাড়িটা কীভাবে রিপেয়ারিং করা যায়। শুনুন আমি রিপেয়ারিং করে দিলাম, এবার দেখি স্টার্ট করে আরেকবার। দেখুন গাড়ি নর্মাল চলে এসছে। দেখুন ধীরে চলে এসছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা নতুন ভিডিও আসছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর আমাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। পরবর্তীকালে এরকম আরও ভালো ভালো ভিডিও আপনাদের যাতে আনতে পারি। আপনারা আমাকে যতই ফলোয়ার করবেন, যত ফলোয়ার বাড়বে আমার ভিডিও করতে ভালো লাগবে। আর ভিউজটা খুবই কম আসছে, প্লিজ আপনারা পুরো ভিডিও দেখুন, ভিউজ একটু যেন হয়, না হলে আমার কিন্তু ভিডিও করার মোটিভটাই আসছে না, অনেকটাই ভিডিও ডাউন হয়ে গেছে। তারপরে রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করুন আর পুরো ভিডিওটা দেখুন। থ্যাংক ইউ, পরে ভিডিও আবার দেখা হচ্ছে।